ভাই রে ভাই, আমাদের দেশে ক্রিকেট নিয়ে আর কি বলবো। তাহিদ হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে, ওয়ানডে আর টি-20-তে তাও একটু ধুমধারাক্কা পিটিয়ে খেলছিল, মাঝে মধ্যে একটু ডট বল বেশি খেলে তাতে আমরা চিল্লাপাল্লাও করতাম, এই ঢাবিয়ান বয় একটু জোরে খেলো। কিন্তু কপাল দেখেন, ওয়ানডে টি-20-তে ডট খেলছে তো কি হয়েছে, আমাদের ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকদের মাথায় হঠাৎ এক দিব্যজ্ঞান নাজিল হলো। তারা ভাবলেন, আরে ছেলেটা তো ডট বল খেলায় দারুণ পারদর্শী, তাহলে ওরে টি-20 লাইনে রেখে লাভ কি, ওরে ডিরেক্ট টেস্টের বড় ক্লাসরুমে ঢুকিয়ে দাও, ওখানে গিয়ে যত খুশি ডট দিক, কেউ কিচ্ছু বলবে না। হতেই পারে তাহিদ হৃদয় আমাদের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে নিজের আইডল মনে করেন, মুশির মতো হয়তো ডিফেন্স করতে ভালোবাসে, মুশির মতো স্কুপ মারতে চায়, কিন্তু ভাইরে ভাই, আইডল মনে করলেই কি পরের দিন সকালে ঘুম থেকে উঠে টেস্ট জার্সি গায়ে দিয়ে মাঠে নেমে যেতে হবে? হৃদয় ভাবলেন, টেস্ট ক্রিকেটে বোধহয় সাদা জার্সি পরে একটু সুন্দর করে পোজ দিয়ে দাঁড়ালেই চলে, কিন্তু ওদিকে জিম্বাবুয়ের বোলার ব্লেসিং মুজারবানি তো আর প্রেমপত্র নিয়ে দাঁড়িয়ে নাই, সে দিল এক লাল বলের সুইং, আর আমাদের হৃদয়ের হাত দুটো কেমন যেন শক্ত হয়ে গেল, ক্রিকেটের ভাষায় বলে সফট হ্যান্ডস। কিন্তু হৃদয়বাবু তখন হয়তো ভাবছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির আড্ডার কথা, ফল যা হওয়ার তাই হলো। মুজারাবানির বল ব্যাটের কোনায় লেগে সোজা ফিল্ডারের হাতে, প্রথম ইনিংসে রান কত, মাত্র 3, মানে ট্রাভেলের ক্লান্তি কাটানোর আগেই প্যাভিলিয়নে ব্যাক। এক ইনিংস খারাপ হতেই পারে, তাই বলে কি বাঙালি আশা ছাড়ে? আমরা ভাবলাম আচ্ছা ঠিক আছে, প্রথম ইনিংসে একটু নার্ভাস ছিল, দ্বিতীয় ইনিংসে নিশ্চয়ই ঢাবিয়ান বয় তার মেধার পরিচয় দেবে, অন্তত ডাবল ডিজিট তো যাবে। কিন্তু তৃতীয় ইনিংসে হৃদয়বাবু তো আরও এক কাঠিও পড়ে, এবার তিনি উইকেটে টিকলেন কিছুক্ষণ, কিন্তু রান করলেন কত, 9 রান। হ্যাঁ, আপনি ভুল শোনেননি, 9 রান। 2 ইনিংসে মিলিয়ে আমাদের তাহিদ হৃদয়ের মহাকাব্যিক রান সংখ্যা হলো 12, 3 + 9 = 12। এখন কথা হচ্ছে, এই জিম্বাবুয়ের সাথে দেশের মাটিতে যখন বাকিরা রান পাহাড় বানাবে, সেখানে আমাদের নতুন টেস্ট সেন্সেশন 2 ইনিংস মিলে ডজন পূর্ণ করে ড্রেসিং রুমে এসি বাতাস খাচ্ছে। আমাদের নির্বাচকদের এই এক অদ্ভুত রোগ, গোলকিপারকে এনে স্ট্রাইকার বানাবে আর ওপেনারকে এনে বলবে তুই ভাই আজ থেকে উইকেট কিপিং করবি। যে ছেলেটা সাদা বলে ক্রিকেটে একটু থিত হচ্ছিল, যার স্ট্রাইক রেট নিয়ে এমনিতে আমরা চুলচেরা বিশ্লেষণ করি, তাই জোর করে টেস্টে নামানোর কি দরকার? সবাইকে সব জায়গায় বাজিয়ে দেখতে হবে, এই পলিসি কে এনেছে ভাই? যে বিরিয়ানি ভালো রাঁধে তারে দিয়ে জোর করে ফুচকা বানানোর দরকারটা কি? এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে তাহলে জিম্বাবুয়ের মতো দলের কাছে আমরা ইনিংস ব্যবধানে হারলাম, ভাবা যায় জিম্বাবুয়ের বোলাররা আমাদের ব্যাটারদের টেস্ট ক্রিকেটের ব্যাকরণ শেখাচ্ছে। এখন পাবলিকের মনে একটাই বড় প্রশ্ন, এই যে পোলাটা জিম্বাবুয়ের সাধারণ একটা বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতে পারলো না, 2 ইনিংসে মাত্র 12 রান করে নিজের টেস্ট ক্যারিয়ারের শুরুতেই একটা বড় দাগ লাগিয়ে দিল, এটার দায়ভার কে নেবে? নির্বাচকরা কি বলবেন আমরা তো দেখতে চাইছিলাম ও লাল বলে কেমন খেলে? আরে ভাই, দেখার জন্য কি ইন্টারন্যাশনাল ম্যাচই বাকি ছিল? ঘোড়া লিগে কি ম্যাচ হচ্ছিল না? নাকি দায়ভার বিসিবি নেবে, নাকি হৃদয় নিজে নিবে? হৃদয় হয়তো ড্রেসিং রুমে ভাবছে, ওর চেয়ে ওয়ানডেতে 20 বলে 15 রান করলেও তো মানুষ এত গালি দিত না, টেস্টে এসে তো ইজ্জতটাই পাংচার হয়ে গেল। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে। হৃদয়বাবুকে এখন একটাই সান্ত্বনা দেওয়া যায়, ভাই ভেঙে পড়ো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সহজে হার মানে না, টেস্টের এই কঠিন ক্লাসরুম যদি তোমার ভালো না লাগে, তবে সোজা আবার ওয়ানডে আর টি-20তে মাঠে ফেরত চলে আসো, সাদা জার্সিটা আলমারিতে লড়ে রাখো, রঙিন জার্সিতে তোমাকে বেশি মানায়। আর নির্বাচক ভাইদের বলি, দয়া করে যার যা কাজ তারে তা করতে দেন, সবাইকে জোর করে অলরাউন্ডার বা অল ফরম্যাট প্লেয়ার বানাতে গিয়ে পাবলিকের হার্ট অ্যাটাক করাবেন না।